অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা ফায়দা হাসিলের চেষ্টা করছে তারা নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, যারা নির্বাচন চায় না তারাই পিআর পদ্ধতির কথা বলছে। পিআর পদ্ধতি চালু হলে রাষ্ট্র ও রাজনীতিতে বিশৃঙ্খলা তৈরি হবে। উত্তরায় বিমান বিধ্বস্তে ও হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে নেতাকর্মীদের সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও পেশাজীবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে নিজেদের শোক, ক্ষোভ আর হতাশার কথা প্রকাশ করেন স্বৈরাচার হাসিনা সরকারের নির্যাতন নিপীড়নের শিকার পরিবারের সদস্যরা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত অনুষ্ঠানে শহীদ পরিবারের কাছে সম্মাননা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাকে রাস্তা দেখে বলতেছিল এবার তোমার আম্মার বিচার হবে, বাট মানে খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে এবার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু স্টিল এখনো হয় নাই। এটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং আমার জন্য। আশা করি বিচার খুব দ্রুত হয়ে যাবে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, অভ্যুত্থানের 1 বছর পরও এখনো চূড়ান্ত হয়নি শহীদের তালিকা। অভিযোগ করেন, শহীদের তালিকা নয়, অভ্যুত্থানকে কুক্ষিগত করতে একটি শ্রেণী তৎপর। আমরা গণ অভ্যুত্থানের সকল শহীদই প্রাণের আত্মত্যাগের কথা যেন ভুলে না যায়। পরিস্থিতির সুযোগ নিয়ে যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে রাষ্ট্র এবং সরকারে নিজেদের প্রভাব বজায় রাখার জন্য নানা রকমের অপকৌশল করছেন, তাদের প্রতি আমার দলীয় অবস্থান থেকে, আমার দলের পক্ষ থেকে বিনীতভাবে আহ্বান করব, আমি দয়া করে শহীদদের রক্তের সঙ্গে আপনারা বেইমানি করবেন না। তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলছে, এতে করে রাজনীতিতে চরমপন্থা তৈরি হবে। পরিস্থিতির সুযোগে যারা অপকৌশলের চেষ্টা করছে তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছে। সংক্ষেপণাতিক যে নির্বাচনী ব্যবস্থা, এটা কিন্তু বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি এবং সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠতে পারে বা উঠবে। বাংলাদেশের প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে পড়বে। দেশের জনগণের সুদৃঢ় ঐক্য চাইলে কোনোভাবেই আমরা মনে করি সংক্ষেপণাত্মক নির্বাচনী ব্যবস্থা চালু হওয়া উচিত না। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বিভক্ত না হয়ে জাতীয় স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।